আর কোমল বদনটা দিয়ে কি পান করবে, কি সেবা করে সে জীবিকা নির্বাহ করবে। এরপর 2-3 দিন পর মাতৃস্তনে দুগ্ধ এনে দিলেন। কি মা, মাতৃস্তনে দুগ্ধ কি আগেই জোগানো থাকে? আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান বৈজ্ঞানিক এমন কোনো মেডিসিনে বের করতে পারেনি যে সন্তান প্রসব হওয়ার আগে মাতৃস্তনে সেই মেডিসিন পেরেছে। বিজ্ঞান বৈজ্ঞানিক অনেক কিছু আবিষ্কার করতে পারে, অনেক মেডিসিন আবিষ্কার করছে বড় বড় ডক্টরেরা, বিজ্ঞান বৈজ্ঞানিকেরা, কিন্তু এমন মেডিসিন এখনো পর্যন্ত বের হয়নি যেটা সন্তান প্রসব হওয়ার আগেই এই মাতৃস্তনে দুগ্ধ এনে দেয়। কি এমন মেডিসিনে বের হয়েছে, কিন্তু মাতৃস্তনে দুগ্ধ আসে তখনই যখন সন্তান প্রসব হয়। সন্তান প্রসব হওয়ার 2-3 দিন পর মাতৃস্তনে দুগ্ধ আসে। এটা যে ভগবানের দান, এটা যে ভগবানের দেওয়া, এটা কেউ আবিষ্কার করতে পারে না। অতটুকু সন্তান কোমল বদনটা দিয়ে কি পান করবে, কি খেয়ে বাজবে জগতের সংসারে। মায়ের কোলে বসে বসে সেই কোমল বদনটা দিয়ে দুগ্ধ পান করতেছি। করতে করতে কৈশোর এলো, বদনটা মাড়ি দাঁতে ভরে গেল গো বাবা, মাড়ি দাঁতে ভরে গেল। মাড়ি দাঁতে যখন ভরে গেল তখন সে কি খাবে? ভগবান সে ব্যবস্থাও করে দিলেন, ভূমিতে শস্য শ্যামলা ফসল ফলাতে দিলেন। সেই শস্য শ্যামলা ফসল খেয়ে আমার সন্তান বেঁচে থাকবে। একজন পিতা যেমন সন্তানের সর্বক্ষণ চিন্তা করে, মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করে আমার সন্তান কেমন থাকবে, কেমন ভাবে দিন চলবে, কেমন ভাবে জীবিকা নির্বাহ করবে, তেমনি জগৎ পিতা অনাদির আদি শ্রী গোবিন্দ আরো চিন্তা, কি খেয়ে বেঁচে থাকবে আমার সন্তান। ভূমিতে শস্য শ্যামলা ফসল খেয়ে বাঁচতে লাগলাম। যৌবন এলো, সংসার হলো, সংসারে স্ত্রী পুত্র পরিবার পরিজন পেয়ে রঙ্গমঞ্চ নাট্যশালায় শুধু অভিনয় করে যাচ্ছি, সংসার করে যাচ্ছি। একবার ভেবে দেখলাম না এই রঙ্গমঞ্চ নাট্যশালা সংসারটা যে রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ নাট্যশালায় যেমন অভিনয় অভিনেত্রীরা অভিনয় করে, অভিনয় অভিনেত্রীরা অভিনয় করে, তাদের অভিনয় যখন শেষ ওই রঙ্গমঞ্চ নাট্যশালা ঠিকই তেমনি বাবা এই সংসারটা আমার রঙ্গমঞ্চ নাট্যশালা। কখনো কোন সময় যে আমাদের অভিনয় শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি
কখন যে আমার অভিনয় শেষ হয়ে যাবে, আমায় যেতে হবে, কখন যে ভগবানের ডাক শ্বাস এসে যাবে। ভগবানের ডাক এলে সকালও লাগবে না, দুপুরও লাগবে না, ভগবানের ডাক এলে সাজানোর সময় হবে না। কথা বলবো বলবো, কথা বলার সময় হবে না। ও গো ভগবান হে, কথা বলার সময় হবে না বাবা। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু করছি কোথায়, কথা রাখছি কোথায়? সেদিন আমার এত কিছু জেনে শুনেও সংসার রঙ্গমঞ্চ নাট্যশালায় নাট্য হানাহানি, কাটাকাটি, মারামারি, রেষারেষি, হিংসা হিংসি, একে দেব না তাকে দেব না, শুধু দ্বন্দ্ব 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 করে যাচ্ছি, শুধু দ্বন্দ্ব করছি, হানাহানি কাটাকাটি মারামারি করছি, রেষারেষি হিংসা হিংসি করছি। একেবারও ভেবে দেখলাম না সংসারটা যে আমার নয়। ও গৌর হরি, একেবারও ভাবলাম না। হরি হে, একজন মহান ভক্ত এসে বললেন, রে ও এভাবে এভাবে হানাহানি কাটাকাটি মারামারি রেষারেষি হিংসা হিংসি করছিস, হরি, যখন এসেছিলে এই ধরিত্রীর মুখে তখন তো শুধু হাত দুটি নিয়ে এসেছিলে, খালি হাতে এসেছিলে, হাতে তো কিছু ছিল না। যখন চলে যাবে তখনও তো কিছু নিয়ে যাবে না। রাধে রাধে রাধে। পরবর্তীতে এলো এরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধন দৌড় নটুল ঐশ্বর্য, কিন্তু কেন এসেছিলে খালি হাতে, ফিরতে হবে খালি হাতে? এত কিছু জেনে শুনেও কেন হানাহানি মারামারি করছিস, দ্বন্দ্ব করছিস? একবার ভেবে দেখ ওরে, ওরে অরিজিৎ, একবার ভেবে দেখ। ওরে খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে, মিছে কেন দ্বন্দ্ব করো এই সংসারের মাঝে, বলি দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব করো না, খালি হাতে এসেছিলে, দ্বন্দ্ব করো না, খালি হাতে এসেছিলে, দ্বন্দ্ব করো না, এক বিন্দু চিন্তা করে আহা, দেখো গো সবাই, এক বিন্দু চিন্তা করে দেখো গো সবাই, আমার বলতে এই হবি তোর চোখে হলো, আরে এক বিন্দু চিন্তা করে দেখো গো সবাই, আমার বলতে এই হবে, আর তো কেহ নাই, আমার বলতে এই হবি আর তোকে হলো, দাদা আমার বলতে এই হবে, আর তো
সুখী হলো